দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা রঙিন মাছের ব্রিডিং করাবো। আসুন দেখি কিভাবে এই মাছের ব্রিডিং করা হয়। তো জহিরুল, আজকে তো তুমি আমাদেরকে মাছ ধরে দেখালে, তো এগুলো কি মাছ ছিল? অ্যাকচুয়ালি যেই ট্যাঙ্কটাতে আমরা মাছ ধরেছি এখানে অনেকগুলি ভ্যারাইটির মাছ ছিল। এখানে কিছু ছিল কই কার্প, কিছু কমেট, কিছু গোল্ডফিশ। এই কমেট, কই কার্প, গোল্ডফিশের কিছু ভ্যারাইটি ছিল ছোট, কিছু ছিল আবার খুব বড় ভ্যারাইটি। বড় বলতে মানে ব্রুট ফিশ, আমার রানিং ব্রুট ফিশ, এগুলো থেকে বর্তমানে আমরা ডিম কালেক্ট করতেছি। আর যে ছোট মাছগুলো ছিল আপনি আসলে ক্যামেরা নিয়ে সামনে আসার আগে এগুলো জাল থেকে আমরা ছেড়ে দিয়েছি। কিছু হয়তো দু চারটা দেখেছেন। এগুলি নেক্সট ইয়ারের ব্রুডের জন্য আমরা নার্সিং করতেছি। তো এখানে আজকে যেই ব্রুট ফিশগুলো দেখছেন, ব্রুট ফিশ হচ্ছে এই রঙিন মাছের মা বাবা মাছ। এখানে মূলত কই কার্পের বেশ কয়েকটা ভ্যারাইটি আমরা এখানে কালচার করতেছি। আচ্ছা, এখানে তো তুমি আজকে যেটা করলে, এছাড়াও তো অনেক বড় বড় মাছ ছিল, ওইটা কি ছিল? যেমন লাল ধরনের যে একটা মাছটা ছিল, ওইটা কি ধরনের? এটা কই কার্পের রেড কই কার্প, আর কিছু আছে রেড এবং ইয়েলো কই কার্পের মিক্স, ঠিক আছে, এই ধরনের। আর যেটা একবারে বড় দুইটা মাছ আমরা ধরেছি দেখেছেন, সেই মাছটা হচ্ছে অরিজিনাল জাপানিজ কই কার্প, কোয়াকো কই কার্প আর কি, যেটা হচ্ছে যে লাল কালো স্পট দেখেছেন। এটা আসলে আমার গত প্রায় 2 বছর যাবত এটাকে আমি নার্সিং করছি। পুকুরে নার্সিং হয়েছিল, তো এটা ন্যাচারালি ডিম ছেড়ে দিয়েছে। বিশেষ করে কারফিউর সাথে আসলে এরা ক্রসিং করে ফেলছিল। এখন আমি এটাকে আইসোলেশন করে আলাদাভাবে রাখছি। এখন সব এখানে কই কার্পের সাথে রাখছি। আর এখানে ওই যে একটা পেয়ারে আমার কাছে অরিজিনাল ভ্যারাইটি আছে, ওই ওই কই কার্পের লাল লাল এটাকে আমরা নেক্সট মান্থে, এই মাসের শেষের দিকে হয়তো চেক করে আমরা প্রায় দেখতেছি যে এদের স্পাম, মেলের স্পাম ফিমেলের ডিমটা পরিপূর্ণ হয়েছে কিনা। তো দেখলাম যে আজকেও চেক করলাম, টার্গেট ছিল এখান থেকে কিছু ডিম কালেকশন করে নেয়া। তো দেখলাম যে এখনও ফিমেলটা রেডি হয় না, মেলটা রেডি আছে, ফিমেলটা নিতে আমরা আরও 2 সপ্তাহের মতো ওয়েট করতে হবে আর কি। নেক্সট টাইম আমরা ওখান থেকে ডিম কালেকশন করব। এখানে তোমার কয় ধরনের মাছ আছে? প্রায় আমার কই কার্পেরই 4-5টা ভ্যারাইটি এখানে আমরা রাখছি। আর কিছু গোল্ডফিশের ভ্যারাইটিও আছে, মোটামুটি কমেন্টের কিছু ভ্যারাইটি আছে, 3-4টা আইটেম এখানে আমরা এই ট্যাঙ্কটাতে আছে। আর অন্য যে ট্যাঙ্কগুলি, ছোটো ট্যাঙ্কগুলি আমার আছে, সেই ট্যাঙ্কগুলি আপনি মানে গতকাল ভিডিও করেছিলেন। এখানে কিন্তু আমরা থাইল্যান্ড থেকে, চায়না থেকে যে ইম্পোর্টাররা লোডেড ব্রুট ফিশ নিয়ে আসে, ও তাদের কাছ থেকে খুব হাই ভ্যালু দিয়ে আমরা কালেক্ট করছি। হ্যাঁ, তো আমাদের টার্গেট, আমরা নেক্সট ইয়ারে নিজেরা গোল্ড ফিশের, ব্রুট ফিশে স্বয়ংসম্পূর্ণ হয়ে আমরা নিজেরা আসলে ব্রিডিং করাবো, এরকম একটা টার্গেট আছে। আজকে যেই মাছটা তুমি ব্রিডিং করলে, এই মাছটা কি কালারের মাছ? এটা আসলে ইয়েলো কই কার্প। ইয়েলো কই কার্পটা আমরা একটা পেয়ার খুব ভালো নাদুস পেয়েছি, মেল ফিমেল মিলে। সেটাকে আমরা দেখছেন আমাদের আসলে হ্যাচারিটা মিনি পরিসরে করা, খুবই সিম্পল। তো আমরা অল্প 2 জোড়া 1 জোড়া মাছ করে আসলে ব্রিডিং করাই আমরা এটাকে নেক্সটের জন্য ব্রুড বানাই, প্লাস কিছু মাছ সেল করে দিই। এই স্টাইলে আমরা আসলে ডেভেলপ করছি। তো মোটামুটি যে ছোট ট্যাঙ্কে আমরা রেখেছি, এখানে এই এক পেয়ারই আজকে আমরা ব্রিডিং করানোর জন্য এখানে নিয়ে আসলাম। তো ব্রিডিং করার জন্য আমি দেখলাম তুমি কি ইনজেকশন ইউজ করলে, এটা কি ধরনের, এটা কি জিনিসটা? এটা আসলে একটা সিনথেটিক হরমোন। অনেক ধরনের সিনথেটিক হরমোন আমাদের দেশে ইম্পোর্ট হয়ে আসে। আমরা যেটা ইউজ করতেছি এটা হলো যে স্পন প্রো। এটা খুবই ভালো কাজ করে। গত 2 বছর যাবত আমরা নিরলসভাবে এটা নিজেরা ইউজ করছি, আমাদের কাছ থেকে অনেকেই নিয়ে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি এই স্পন প্রোটা আমরা বিপণনও করছি আর কি সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে। না, এটারও তুমি ব্যবসা আছে তোমার? জি, এটাও তুমি বিক্রি করো? জি। আর এটা আসলে কাজ করে, আমরা যখন
ইঞ্জেকশনটা করি বেসিক্যালি বিকালের দিকে মাছকে যখন এদেরকে দেয়া হয় তখন মাছ খুবই এক্সাইটেড হয়ে মেল ফিমেল এরা মিটিং করে রাতের মধ্যেই দেখা যায় যে এরা এদের কাঙ্ক্ষিত ডিম এবং শুক্রাণু ছেড়ে ফার্টিলাইজড এগে পরিণত হয়ে যায় আর কি। তো এটা খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট। তো আমরা এই জন্য এই প্রোডাক্টটাই বরাবর ইউজ করতেছি এবং সবাইকে সাজেস্ট করছি এটা ইউজ করার জন্য। তো এই যে ইনজেকশনগুলি এগুলি কি তোমার কাছে পাওয়া যায়, তুমি এগুলি বিক্রি করো? হ্যাঁ, এগুলি কি যে কেউ নিলেই ইউজ করতে পারবে নাকি না স্পেশাল কেউ, মানে তোমরা যে এগুলি করে দিয়ে আসো? এটা মূলত হ্যাচারির যে টেকনিশিয়ানরা আছে তারা এটা বেশি নিচ্ছে, এরা ইউজ করতেছে। আর কিছু কিছু নতুন ব্রিডার এরা আসলে আমার ভিডিও বা আরও অন্যরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, বিশেষ করে আমার ভিডিওতে আমি কিন্তু A to Z বেশ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা ভ্যারাইটি অনুযায়ী করে দিচ্ছি। তো এটি দেখে দর্শকরা আসলে যারা ইন্টারেস্টেড এরা খুবই প্লিজড এবং ওইটা দেখে অনেকেই করে ফেলছে। যেহেতু তুমি এই ইঞ্জেকশনগুলি বিক্রি করো, হরমোন ইঞ্জেকশন বিক্রি করো, তো আমাদের দর্শকের জন্য তুমি তোমার নাম্বারটা বলে দিলে তোমাকে পরবর্তী কন্ট্যাক্ট করতে পারবে। তো তুমি তোমার নাম্বারটা একটু কাইন্ডলি যদি দিতে। 01711304853। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমার একটা পার্সোনাল চ্যানেলও আছে, আপনি হয়তো জানেন যে ফিশ জোন অ্যাগ্রো ফিশারিজ। এই চ্যানেলটাতে গেলে কিন্তু আমার মানে যেই ভিডিওগুলি আমি আসলে করি মূলত ফিশের উপর, দেখা যায় বিভিন্ন ভ্যারাইটির পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 4, 5 কোনোটা 6 পর্যন্ত দেয়া আছে। A to Z যে কেউ মনোযোগ দিয়ে আমার এই ভিডিওগুলি দেখে সে কিন্তু ইচ্ছা করলে একটা মিনি হ্যাচারির মালিক হয়ে যেতে পারে। এই তোমার রঙিন ফিশের এই হ্যাচারিটা তুমি শুরু করছো কবে থেকে? এবছর শীতের শুরুর থেকেই আমি আসলে এই অর্নামেন্টাল ফিশ নিয়ে কাজ শুরু করেছি। তো তোমার এই যে রঙিন মাছের যে খামারটা, এটা বাংলাদেশের মার্কেট কীরকম? আসলে এটা তো মূলত এই মাছটাই হচ্ছে আমাদের যেটা আমরা অ্যাকুরিয়ামে পালন করি, জি, বা সবাই আমরা যেটা দেখতে পাই অ্যাকুরিয়ামে, এই মাছটাই তো সেটা। হ্যাঁ, অ্যাকুরিয়ামের যে মাছটা এই মাছটাই। তো আমি আসলে আমার সেট আপে কিন্তু আপনি এত সুন্দরভাবে দেখেন নাই, মনে হয়েছিল না যে এখানে অ্যাকুরিয়ামের মাছ আছে বা এই ধরনের মাছ আছে। জাল টানলে হয়তো দেখা যায়, খাবার দিলে কিছু দেখা যায়। আমরা এটাও কিন্তু বায়োফ্লকেই কালচার করতেছি, কিন্তু কালচারটা যেহেতু বায়োফ্লকের মধ্যে কালচার করতেছি, একটু হাই ভ্যালু ফিশটাকে আমি সংযোজন করলাম। করার কারণে আমার মানে বায়োফ্লকের যে রিটার্নটা আমি একটু ভালো আশা করতেছি আর কি। আর এই শীতের মধ্যে আমি আরেকটা ভ্যারাইটি নিয়ে কাজ করার একটা বিরাট সুযোগ পাইলাম এবং দেখলাম যে এটার মার্কেট বাংলাদেশে, যে আগে ভাবছিলাম যে এত মাছ তৈরি করলে বিক্রি করবো কোথায়। হ্যাঁ, তো এখন দেখলাম যে এই যে গত 3-4 মাস যাবৎ এটা নিয়ে কাজ করে দেখলাম না, এটা তো বিশাল মার্কেট। প্রতি বছর বাইরে থেকে প্রতি মাসেই 2-3টা চালান বাইরের থেকে কোটি কোটি টাকার মাছ ইম্পোর্ট হয়ে আসতেছে ব্রুট ফিশ হিসাবে এবং ছোট ফিঙ্গারলিং ফিশ হিসাবে আসতেছে বিভিন্ন ভ্যারাইটি। তো বিশেষ করে গোল্ড ফিশগুলি খুব হাই এক্সপেন্সিভ ফিশ এবং নতুন নতুন ভ্যারাইটির মাছ আসতেছে। তো আমিও কিন্তু ইম্পোর্টারদের কাছ থেকে আপনি দেখেছেন বেশ কিছু এক্সক্লুসিভ ভ্যারাইটির মাছ নিয়ে আসছি ব্রুড হিসাবে। এটা আমি নেক্সট ডে আরও বাড়াবো চিন্তা করতেছি। তুমি এটা চাষ করতেছো যাতে ভবিষ্যতে আর এগুলি ইম্পোর্ট করতে না হয়। জি, যেটা তুমি নিজে এখন এটা বাংলাদেশে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে যাচ্ছে। জি, আমি আশাবাদী যে আমি পারবো। এই মার্কেটটা বাংলাদেশের মার্কেটটা কিরকম? এটা বাংলাদেশের মার্কেটটা যে বললাম মানে গ্রোয়িং মার্কেট, বাড়ছে, দিন দিন বাড়ছে, ঠিক আছে, এবং ছড়ানো ছিটানো মোটামুটি ভালো একটা মার্কেট আছে। তো তোমার প্রকল্প তুমি সাকসেস হও, আমাদের চ্যানেল থেকে এটাই আশা করি। প্রতিযোগিতা এখানে প্রায় শেষ করে দেবো। এই খামার প্রসঙ্গে কিছু বল। সবার কাছে একটু দোয়া প্রার্থী যাতে আমার প্রজেক্টটাকে আমি গুছিয়ে সুন্দরভাবে আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকতে পারি। আজকে এটাই আমার প্রত্যাশা আর কি। তুমি সফল হও, এটি আমাদের পক্ষ থেকে সবার আশা এবং আমাদের চ্যানেল পক্ষ থেকে আশা রাখি যে তুমি এই
পরিকল্পনাগুলি যেগুলি নিয়েছো সেগুলি অবশ্যই সফল হবে। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।